পরম প্রেমময় পরম যোগাযোগ শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ও গুরুকুলের সকলের চরণে প্রণাম। উপস্থিত ইষ্ট পিপাসু, তো যদিও আমি দুর্ভাগা বলা যায় না, যোগদান আছে ঠিক, কিন্তু আমি একটু বিশেষ প্রয়োজনে খুবই বিজি। আমি শুভ রায়কে বলেছি যে আমি অনলাইনে যুক্ত হব, কিন্তু এই যে কোনো ইয়েতে মানে সঙ্গীত অথবা আলোচনা জানি না অ্যাটেন্ড করতে পারবো কিনা। উম, যাক, তো একটা সময় বেছে নিয়েছি, বেশ কিছু সময় যাবত। তো ভাবলাম যে না, এই সুযোগে একটাতে অংশগ্রহণ করেই নিই, অথবা নিজের কাছে নিজেকে মানে কেমন জানি জানি একটা অপরাধী মনে হয়। যাক, পরম পিতার আশীর্বাদ বা আপনার কৃপায় তো আমি যোগদান হতে পেরেছি। তো আজকের যে আলোচ্য বিষয়, তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে। তো আমারও পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে উক্ত বিষয়ের উপর উনি বিশদ আলোচনা করেছেন। তো এর বাইরে আমার আলোচনা করার মতো সেই জ্ঞানটুকু নেই। তারপরও তো আমি সদ ইচ্ছাই একটু প্রকাশ করে মানে ইচ্ছা প্রকাশ করেছি যে একটু আলোচনাতে অংশগ্রহণ করব। তো আসলে ভগবান আমাদের যে এই বাণীগুলা বা যে গ্রন্থগুলা রেখে দিয়েছেন বা উপহার দিয়েছেন, সম্পূর্ণ আমাদের নিজেরকে বাঁচার জন্যই, অর্থাৎ নিজেকে বাঁচার জন্য এই অবস্থা। তো আমরা যদি প্রত্যেকটা বাণী সুন্দরভাবে পালন করতে পারি বা ধরে রাখতে পারি, নিজের জীবনে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। শুধু জীবনই না, আমাদের সংসার, পারিপার্শ্বিক সবকিছু। তো আজকে দেখেন, তুমি যত লোকের সেবা করবে, আমরা সবাই জানি সেবাই সবচেয়ে বড় মহৎ গুণ। তো আমরা যদি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্ব অদৃশ্য হবে। অর্থাৎ যেমন কর্ম করবে তেমন ফল পাবো। আজকে যদি আমি খারাপ কাজ করি, তাহলে খারাপ কাজের ফলের অধিকারী। আর যদি ভালো কাজ করি, ভালো ফলের অধিকারী। তো আমরা সেই সেবাটুকু যেন ভগবানের যে কথাগুলা, যে যেভাবে সেবা করার প্রয়োজন, ওনার যে ভাবাদর্শী, সেইভাবে যেন আমরা সেবা করতে পারি। তো সেবা কিভাবে করব? সেবা বিভিন্ন ভাবে হয়ে থাকে। আমরা তো স্বাভাবিকভাবে বলি যে একজনকে এই কোনো খাবার দিলেই যে সেবা হবে, তা নয়। উম আচার আচরণের মাধ্যমে, উম, চলাফেরার মাধ্যমে, সবকিছু কথাবার্তা যা কিছু আছে এভরিথিং, এত এ থেকে জেড পর্যন্ত। তো সব দিক দিয়ে যেন আমরা মনোভাবটা সেবা পরায়ণ হয়। তো সেই ভাবটা যদি থাকে, তখনই আমাদের জীবনটা একটু এগিয়ে যেতে পারবো। আর বিশেষ হলো কি, এই যে কথাগুলা, এই যে বাণীগুলা সম্পূর্ণ আমাদের জন্য, আমরা যেন সেভাবে পালন করতে পারি। তো আমরা আমাদের চাল চলন, উম কথাবার্তা দেখে যেন অনেকেই বলতে পারে যে ওনারা সৎসঙ্গী। আর যেহেতু সৎসঙ্গী, এ কথাটার তাৎপর্য অনেক। তো আমাদের আচরণেই যেন সেটা প্রকাশ পায় যে আমরা সৎসঙ্গী। তো উপস্থিত ইষ্ট বিপাসু, আমি এর বাইরে বলার যোগ্যতা নেই। তো জাস্ট একটু ইচ্ছা পোষণ করেছি যে একটু অ্যাটেন্ড হওয়ার জন্য। তো আমার জন্য একটু কৃপা করবেন। আমি একটা ঘরের কাজ করেছি গতকালকে আগের দিন। ছাদ ঢালাই দিয়েছি। তো একটা ঘর তৈরি করতে গেলে দাদা এত যে মানে নিজেকে বিজি থাকতে হয়, তা আগে জানতাম না। এখন নিজে কাজ করে বুঝতে পারলাম যে কি অবস্থা। আমি বিগত কয়েকটা সপ্তাহ যাবত এই একটু এলোমেলো, অগোছালো, সঠিকভাবে আমি এই যোগদান করতে পারি না। যাক, ভগবান জানি না কবে সেটা সমাপ্ত করতে পারেন। যদি সেই কাজটা আবার একবার সম্পূর্ণভাবে সমাপ্ত করতে পারি, তাহলেই আবার ঠিক মতো আশা রাখি যোগদান করতে পারবো। আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আর উপস্থিত যারা আছেন সবার জন্য আমার আশীর্বাদ করি যেন সবসময় প্রতিনিয়তই যেন ঠাকুরের ভাবাদর্শে চলতে পারেন, নিজেও চলতে পারি। সেই কামনা করে আজকে এখানে আমার আলোচনা সমাপ্ত করলাম। জয় গুরু। জয় গুরু। আমাদের শঙ্কর প্রকাশ দাদা, দাদাকে বলবো বাসার কাজ করেন স্থির ধীর ভাবে, কিন্তু সপ্তাহে শনিবারে অনলাইন অধিবেশনে অংশগ্রহণ করার জন্য একটা সময় ইয়ার মধ্যে রাখুন। আপনি মানে ঠাকুর এক পর্যায়ে বলেছেন
পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। তো আমাদেরকে অনলাইনে পাওয়ার জন্য সময় দেন, এতটুকু আপনাকে কাছে অনুরোধ রাখছি। জয়গুরু, এ পর্যায়ে আমরা